ইনফোসিসের উদ্বোধন মঞ্চে বিনিয়োগ টানতে বার্তা মুখ্যমন্ত্রী। রাজ্যে বিনিয়োগ আনতে কড়া মুখ্যমন্ত্রী। লগ্নিকারীদের পাশে রাজ্য কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাটের হাতিশালা ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেন তিনি। আর এই দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনেই মুখ্যমন্ত্রীর মুখে শওকত মোল্লার নাম উঠে আসলো। কোনো ঝামেলা গন্ডগোল বাড়তি নজর রাখুন, শওকত মোল্লাকে এই বার্তা মুখ্যমন্ত্রী। শুনবো। I have with me Mr. Shaukat Molla also. I have a request. Please see that we should help. We should cooperate them in all ways, at all levels. This is the area adjacent of Kolkata Police and South and West Bengal, so Bidhannagar Commissionerate. So this is a border area, but there should be some good coordination between two. So please see. And no disturbances, nothing. They must work very peacefully and very smoothly. আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে। আর এই মুহূর্তে সরাসরি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, হাতিশালায় যেখানে আজকে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, দুটো বিষয়। এক, তিনি লগ্নি টানতে কড়া বার্তা দিলেন, কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, পরিষ্কার বললেন মুখ্যমন্ত্রী। এবং শওকত মোল্লা, তার নামও মুখ্যমন্ত্রীর মুখে, যে কোনো সমস্যা হলে শওকত মোল্লাকে জানানো যেতে পারে বা তিনি এই বিষয়টা দেখবেন। একটু বিস্তারিত বলো। একেবারে দেখো, কার্যত রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে কিন্তু আজকে ইনফোসিসের এই ক্যাম্পাস, এই নতুন যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস কিন্তু কার্যত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে 4000 লোকের কর্মসংস্থান হবে এই ক্যাম্পাসে। এবং এক্ষেত্রে ইনফোসিসের মতন একটা সংস্থা, তারা প্রায় 17 একর এলাকার উপরে তৈরি করেছে এই নতুন ক্যাম্পাস। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে আজকের যে এই নতুন ক্যাম্পাসের উদ্বোধনে এসে কার্যত কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু রীতিমতো তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্টত বলেন যে ম্যান্ডেজ কোনোভাবেই কিন্তু এখানে কোনোভাবে লস হচ্ছে না। এবং সেই জায়গা থেকে তার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এক্ষেত্রে এই রাজ্যে কখনোই কোনো ম্যান্ডেজ লস হয় না। এবং সেই জায়গা থেকে তিনি স্পষ্টত বলছেন যে আজকে একটা স্বপ্ন পূরণের দিন, স্বপ্ন পূরণ হচ্ছে। তারা চেয়েছিলেন ইনফোসিস এখানে কাজ করুক এবং সেক্ষেত্রে সেই স্বপ্ন পূরণের দিন। পাশাপাশি কিন্তু কার্যত এই ক্ষেত্রে কিন্তু তিনি সেখানে উপস্থিত। ক্যানিং পূর্বের বিধায়ক, যদিও ইনফোসিসের যে এই যে নতুন বিল্ডিংটা তৈরি হয়েছে, সেই বিল্ডিংটা বা ক্যাম্পাসটা তৈরি হয়েছে, সেই ক্যাম্পাসটা কিন্তু হয়েছে ভাঙড় এলাকায়। কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি সেখানে উপস্থিত ছিলেন, যিনি এই মুহূর্তে তৃণমূলের হয়ে ভাঙড়ের অবজারভার। মুখ্যমন্ত্রী একেবারে শওকত মোল্লাকে স্পষ্টত বলেন যে এক্ষেত্রে যে লক্ষ্য রাখতে হবে কোনো রকমের কোনো ডিস্টারবেন্স যেন এদের ক্ষেত্রে না হয় এবং এরা যেন স্মুথলি এক্ষেত্রে সেই কাজটা করতে পারেন এবং সেক্ষেত্রে স্মুথলি এবং পিসফুলি অর্থাৎ শান্তিপূর্ণভাবে এবং মসৃণভাবে তারা যেন কাজটা করতে পারেন, সেটা যেন শওকত মোল্লা দেখেন এবং কোনো রকম কোনো ডিস্টারবেন্স যেন না হয়। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত বক্তব্য রাখার সময় যখন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ইনফোসিসকে দেখে আগামী দিনে আরও অনেক আইটি সেক্টরের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগকারীরা তারা এই রাজ্যে আসবেন, তেমনটাই কিন্তু তিনি আশা করছেন। ঠিক তখনই কিন্তু কার্যত ইনফোসিসের কাজের ক্ষেত্রে যাতে কোথাও কোনো সমস্যা না হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু কার্যত শওকত মোল্লাকে তিনি একেবারে নজর দেওয়ার জন্য একদম কড়া এবং নির্দিষ্ট বার্তা দিলেন, যেখানে তিনি বলছেন যে ইনফোসিসের যে এই নতুন ক্যাম্পাস তৈরি হলো, সেই নতুন ক্যাম্পাসের ক্ষেত্রে কিন্তু সমস্ত ক্ষেত্রে যেন শান্তিপূর্ণভাবে তারা কাজ করতে পারেন, স্মুথলি কাজ করতে পারেন, মসৃণভাবে কাজ করতে পারেন এবং কোনো রকমের কোনো ডিস্টারবেন্স, কোনো আসপেক্ট থেকে যেন কোনো রকম ডিস্টারবেন্স না হয় সেই বিষয়টা নিয়েও কিন্তু কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সেক্ষেত্রে শওকত মোল্লাকে তিনি এই গোটা বিষয়টা দেখার জন্য বলেছেন। শওকত মোল্লা উপস্থিত ছিলেন, তিনি ভাঙড়ের তৃণমূলের অবজারভার। ধন্যবাদ শ্রেয়সী। কোনো ঝামেলা গন্ডগোলে বাড়তি নজর রাখুন, শওকত মোল্লাকে এই বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। আর এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, তিনি কি বলেছেন শোনাবো। তো বিড়ালকে মাছ পাহারা দেওয়ার কাজ দিলেন, সেই তো মাল তোলার দায়িত্ব পেল। শওকত মোল্লার নাম বলে দেওয়া মানে মাননীয় মুখ্যমন্ত্রী ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিলেন এখানে যা মাল তোলা হবে সব শওকত তুলবে। আর শওকত হচ্ছে নাম্বার 1 গ্রেডের গুন্ডা, তাকে দায়িত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী গুন্ডামি দমন করার জন্য। মুখ্যমন্ত্রীর কথা সার্থক যে উনি গুন্ডাদের কন্ট্রোল করেন, মাছকে পাহারা দেওয়ার দায়িত্ব বিড়ালকে দিচ্ছেন। এর থেকে ভালো কাজ আর হয় নাকি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।